মানুষের শরীরে হানা দিচ্ছে এই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ও এইডস। হোমিওপ্যাথির সাথে এই যে বড় জটিল রোগ, ঠিক সময়ে ওষুধ দিতে না পারলে এই রোগ যে সারা শরীরে ছড়িয়ে পড়বে। শরীরে যাবে মানে শরীরে গেছে কি? ওই তোমার জামাই বিলাস মস্ত চাকরি লইয়া কলকাতায় যাচ্ছে, তা জানতে কারো বাকি নেই। কথাটা সারা গায়ে শরীরে গেছে। ইপিকা, এই যে পুরো ইপিকাপের সিমটম। অনেক অনেক ওষুধ দিয়েছি, সব ফেল, সব ফেল। তাই তো দুর্যোধন আর দশানন হাসছে, হা 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 করে হাসছে। আচ্ছা বলতে পারো ওই আখিমা কেমন আছে? ভালো নেই গো, ভালো নেই? ভালো নেই, একেবারে ভালো নেই। কেন কেন? উল্লাস দাদার বোন আখি কঠিন বেমো, ওদেরকে একবার কইরাছে মোকা নাপিত মুদি সব বন্ধ। ওসব সাধু সমন্তের কারসাজি, সাধু সমন্তের কারসাজি। সাধু সামন্ত? এই হোমিওপ্যাথি শাস্ত্রে আকি শরীর সম্পূর্ণ সুস্থ, আর ওই সাধু সামন্তই বেছে নিয়েছে এক নতুন কৌশল ওই বউ তাড়ানোর জন্য। এত বড় অন্যায় কিন্তু তার ধর্মে সইবে না। একে আচ্ছা তুই কে? একে পেল্লাত পেল্লাত পর ওই জেলে পাড়া ঘর খগেন বরের বেটা আর ওই নগেন বরের নাতি। ওরে তোকে যদি না চিনবো তাহলে তো রোগকে আমি চিনবো কি করে বল? তা কি হয়েছে কি? এই শীতের ভোরে জাল ফেলে ফেলে বুকে একবারে জমাট সর্দি বেঁধে গেছে, তাই তো? হ্যাঁ, মুখে একবারে কোনো রুচি নাই, গুমো গুমো জ্বর। একে আমার নয়। তা তোর নয় তো কার? আমার। একে ওহ, দেখি জিভটা দেখি। একে চোখ হারাম জায়গা, শরীরটাকে দেখবে রোগের গোডাউন করে রেখেছিস, আবার ঢোক গেলা হচ্ছে। এদিকে আয়, এদিকে আয়, দেখি জিভ দেখি, বড় করে দেখি। যা ভেবেছি তাই। তা কতদিনের কেস? একে 9 মাসের। 9 মাসের? একে আমার নয়, তা কার? আমার স্ত্রী। আগে বলবি তো। ধুর বেটা, তা কি হয়েছেটা কি? পুয়াতি পুয়াতি? আউলে পৌলে পুয়াতি, পেট ব্যথা করতেছে, তাই জাল ফেলতে যাবার আগে একটু ডাকতে এলু, কখন কি হয়। ওইসব নিয়ে তোর কোনো চিন্তার দরকার নেই। এই আমি এক ডোজ ওষুধ দিচ্ছি, এইটা নিয়ে গিয়ে গরম জলে ফেলে খাইয়ে দিবি। তারপরে দেখবি ওই পুয়াতি কেন, ওই পুয়াতি মাও টের পাবে না কখনো বাচ্চা হয়ে গেল। তুমি একটু চলো না ডাক্তার দাদা, তুমি একটু চলো। যাবো যাবো, নিশ্চয়ই যাবো। আরে ডেলিভারি কেস বলে কথা। আহ, মা আমার কত কষ্টই না পাচ্ছে। ওরে একেবারে আমি নাড়ি বেঁধে দিয়ে আসবো, আর ওই ফেরার সময় না আমার আবার করবি মাকে দেখে আসবো। যা যা, দেরি করিস না, ওষুধটা নিয়ে গিয়ে খাইয়ে দে। আর আমি ওই দক্ষিণ পাড়ায় রুগী দেখতে দেখতে আমি একবার ঠিক সময় তোর বাড়ি পৌঁছে যাব। ডাক্তার দাদা, এই নাও 50টা টাকা। আর বাহাদুরি দেখাতে হবে না, ওই টাকাটা নিয়ে গিয়ে মায়ের জন্য দুটো ফল কিনে নিয়ে যা। তুমি মানুষ নয় গো। তবে কি জানোয়ার? ঠিক, তুমি মানুষ নয়, তুমি দেবতা, তুমি গরিবের দেবতা। দেবতা? কোথায় ভাবি এই দেবতা?
এই মানুষের শরীরে যে দেবতা বাসা বাঁধে না, এই হৃদয়ে আছে শুধু হাহাকার, কান্না আর বুক ভরা বেদনা। ওই ধনির দেবালয়ে দেবতা যে আজ বন্দী হয়ে আছে। ডাক্তার চাচা, ডাক্তার চাচা, এই ডাকাতি আর ধর্ষণের অভিযোগে রাম ভাইকে অ্যারেস্ট করে না! এ হতে পারে না। আমার রাম এমন কাজ করতে পারে না। ও যে আমার অন্ধের যষ্টি। ওকে তোমরা কেউ সাজা দিও না, ওকে তোমরা জেলে পুরে দিও না। ওই শয়তান সাধু সামন্ত ওই রাম ভাইকে একা পেয়ে সাধু সামন্ত? হ্যাঁ? আমরা কি জঙ্গলের রাজত্ব বাস করছি? আমাদের সততার কোনো দাম নেই, নিরপরাধী কোনো দাম নেই। ওরাই আমাদের মসজিদ ভেঙে মন্দির বানাতে চাইছে। ওরা কারা? ওরা যারা এই বাংলার শান্তগুলিকে অশান্ত করতে চায়, যারা সাম্প্রদায়িকতার বিষ ছাড়িয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে চায়, সেই সমস্ত রাজনৈতিক মদত পুষ্ট হাইনার দল বিবেকবাবু। আমার রাম, আপনার রাম ফিরে আসবে, আবার আপনার রাম ফিরে আসবে। এই সমাজ সচেতনার সোনামুখীতে আবার আপনার রাম ফিরে আসবে। সবই যে আমার ভাগ্য। মেয়েটার বিয়ে দিলাম, তারও যে এমন মন্দ কপাল। স্বামীর সুখ কাকে বলে সে জানলো না বিজয় সাহেব। একমাত্র বেকার ছেলে, সেও আর চক্রান্তকারী জালে জড়িয়ে গেল। আপনি কিছু চিন্তা করবেন না বিবেক কাকা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যেমন করে হোক, যেভাবে হোক, আপনার রামকে আমি ফিরিয়ে আনবই। আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ফিরে আসবে। বিডিও সাহেব, হোমিওপ্যাথি শাস্ত্রে এই যে বড় কঠিন রোগ, আর এই রোগের একমাত্র ওষুধ হলো এই রাম রহিমের লাঠি। রাম রহিমের লাঠি। এগিয়ে যাও রহিম শেখ, তোমরা এগিয়ে যাও। শয়তান সাধু সামন্ত রজত রায়ের চক্রান্তে বেড়া জাল ছিন্ন করে তোমরা তোমাদের মসজিদকে বাঁচাও। আর ওই পরশুরামের মতো প্রতিবাদী পরোপকারী যুবকের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে বলো, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট। আমাদের প্রতিজ্ঞা, এই রাম রহিমের দেশে যে শয়তান বিভেদের বিষ ছড়াবে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, এই চাষা তাকে বাঁচতে দেবে না। হচ্ছে কেন? বাচ্চা কুত্তে কে ওলা দাদা দাদা
ওই মানুষের জানোয়ারটার কাছ থেকে তুমি আমার প্রাণ ভিক্ষা চেও না দাদা, আমার প্রাণ ভিক্ষা চেও না, কারণ তোমার গান নাই। আশাকে তাই করলে না দাদা, আশাকে তাই করলে না। শালি আর শুনবে লোক, কাল ভোর হওয়ার আগে তোর মায়ের হাত ধরে সুরাম বিক্রাম ছেড়ে বাইরে বেরিয়ে যাবি। এ সাধু বাবুর হুকুম আছে। মানি না, মানি না, আমি অন্যায় হুকুম মানি না, আমি অন্যায় হুকুম মানি না। মনে রাখে, মনে রাখিয়ে শুনল নাম গুন্ডা আচ্ছা বলো, বলো তোমরা বলো, এই 14 পুরুষের ভিটে বাটি ছেড়ে দিয়ে আমি কোথায় যাব, কোথায় যাব বলতে পারো? না 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 না, এই 14 পুরুষের ভিটে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, কোথাও যাব না, না কোথাও যাবো না। তোর বোনের এই কাল বেঁধে এর সব নিয়ে এই গ্রামে বাস করা চলবে না। তাই চলো দাদা, তাই চলো এখান থেকে। বলো কোথায় যাব, কে আমাদের জায়গা দেবে? বলো না, বলো বলো, কে আমাদের জায়গা দেবে? জান না বাবা বললো, মেরা নাম গুন্ডা কানা চিস্তি। এই কানা চিস্তি হয়ে সারা ভাঙা লোক এরপরে গ্রামে দেখি শেষ করে কানা চিস্তি করে পিয়াস আরে বোন না, এরা আমাদের বাঁচতে দেবে না। আমি শত সহস্র বাধা দিয়েও তোকে আটকাবার চেষ্টা করলে এরা বোধ হয় তোকে আর বাঁচতে দেবে না, আর বাঁচতে দেবে না। যেমন করে হোক ওরা ওরা আমার কাছ থেকে চিনিয়ে নিয়ে চলে যাবে রে তোকে, আর বোধ হয় তোকে আমি বাঁচাতে পারবো না রে, আর বোধ হয় তোকে আমি বাঁচাতে পারবো না। আমার দন্ত জীবনে সকলের শান্তির প্রলাপ দিতে আমি মৃত্যু দেব আশ্রয় নেব দাদা। তবু সকলের ঘৃণায় আমাকে আমি বেঁচে থাকতে চাই না দাদা, আমি বেঁচে থাকতে চাই না দাদা, আমি বেঁচে থাকতে চাই না। কেন রে, কেন রে মুখ করে, কেন মরণকে সাথ করে কেন ডাকছিস তুই? কারণ আমার জন্য তোমাদের জীবন বিষময় করতে চাই না বলে। সাধু সামন্ত, সাধু সামন্ত যে বিষ ঢেলে দিয়েছে তোর মুখে, তার থেকে যে আমাদের কারোরই নেহাই নেই রে। না, ওই শয়তান সাধু সামন্ত চক্রান্তের জবাব দিতে সব কিছু আমি নিজেকে রিক্ত নিঃস্ব করে দিয়ে আমি কলকাতার ডাক্তার কাছে নিয়ে যাবো। আমি আমার বোনকে ভালোভাবে চিকিৎসা করাবো। মিথ্যা, ওরা যে মিথ্যা অপবাদ দিয়েছে, সেই মিথ্যা অপবাদ থেকে আমি সত্যি মুখে দাঁড় করাবো। যেমন করি হোক আমার বোনকে মৃত্যুর মুখে এইভাবে ছেড়ে দিয়ে ওরা। না না, আমি সাধু সামন্তকে বুঝিয়ে দেবো, এই উল্লাস হকার গরিব হলেও সে প্রতিবাদ করতে জানে, সে প্রতিবাদ করতে জানে, সে প্রতিবাদ করতে জানে। আর কুলোপোনা চক্কর দাদা, ভাই বিলাস, তুই এসেছিস ভাই? ভাই আরে ভাই আয়, আমরা দুজনে একত্রিত হয়ে যদি ওই সাধু সামন্তের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে ওরা আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না, আমাদেরকে গ্রাম থেকে চালাতে পারবে না, জানিস? চল ভাই চল, আমাদের এই আশিকে না ওরা মিথ্যে তাই তো ডাক্তারি রিপোর্ট কখনো মিথ্যা হয় না দাদা। ছোটদা, আর ওর মতো নির্লজ্জ বেহায়ের মুখ থেকে এই গালাগাল শুনতে আমার লজ্জা করে। ছোটদা, বিশ্বাস করি না। কেন হয় আর কিভাবে হয় সেটা
ছোটদা না, তোর মতো বারবনিতার মুখে আমি ওই দাদা ডাক শুনতে চাই না। আমার শুধু তোর জন্য এই বিকাশ নামটি গ্রামের মানুষের কাছে আমি ভিক্ষা করছি। তোর জন্য আজ আমরা তোর জন্য আমাদের এই পরিবারের সব মাটিতে মিশে। দাদা, এই তোমার প্রশ্রয় পেয়েই না ও রাজের অধঃপতন। থাকো থাকো তুমি তোমার বোনকে নিয়ে। আমি আজ এই পরিবার ছেড়ে চলে যাব। আখি আখি তো তোমার বোন, ওর প্রতি তোমার কি কোনো কর্তব্য নেই? নির্লজ্জ বেহার মেয়ের প্রতি আমার কোনো কর্তব্য নেই করবে। আখি তোমার বোন, বোনগুলো তো কালবেলি এক্সা রেহাই দেবে না। এই বোনের প্রতি কর্তব্য দিয়ে করতে গিয়ে নিজের বিপদ তো ডাকতে পারি না করে। আমাদের তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে। আরে তাই বলে তো বড় ভাই হয়ে চুপ করে বসে থাকতে পারি না রে ভাই। আমার আজ বিপদের দিনে আমরা যদি তার পাশে না দাঁড়ানো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। আমার কিচ্ছু করার নেই দাদা। কাল সকালে আমি করবিকে নিয়ে কলকাতায় চলে যাচ্ছি দাদা। আর রজত না, এই সোনামুখী গ্রাম ছেড়ে, এই শ্বশুরের ভিটে ছেড়ে, ওই পর্দার এই হতভাগী আখিকে ছেড়ে আমি কলকাতায় যেতে পারবো না। কি আছে এই গ্রামে? কেন? মানুষ আছে, মাটি আছে, আছে ভালোবাসা, কি আছে করবি? তাদের চরণ ধরে আছে, বর্দার স্নেহ আছে, গুরুজনদের আশীর্বাদ আছে। শহরে শহরে তুমি জানো জীবন আছে, সুখ আছে, আনন্দ আছে। এই বর্দা আর আমার এই ছোট বোন আখিকে ছেড়ে আমি এখান থেকে যেতে চাই না। আমি কোনো সুখ চাই না। তুমি আজও তোমার বন্ধুকে চিনতে পারলে না, কিন্তু আমি এক পলক দেখে আমি তোমার বন্ধুকে বুঝে নিয়েছি সে কেমন মানুষ। ওর চোখে আছে আগুন, আর সেই আগুনে আমাদের আখি পুড়ছে। আমার জন্য তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করো না বৌদি। চলো করবি চলো। যা, তোরা সবাই সবাই চলে যা, সবাই চলে যা। এই মূর্খ উল্লাস নিম্ব তোদের কাউকে আর কষ্ট করতে হবে না, কাউকে না। দুঃখ বেদনার ঘূর্ণি পাখি ক্লান্ত পথি, তাই দিশে হারা ক্লান্ত পথি, তাই পথ খোঁজার জন্যে তোদেরকে আর আমার কাউকে দরকার এসো, হবে না। করবি, যা চলে এসো। যা, তোরা চলে যা, তোরা চলে যা। তোমাদের এই করবিকে তোমরা ক্ষমা করে দিও। আমাকে তো আমার স্বামীর হাত ধরে যেতেই হবে। এই করবিকে ওই দামি টবে ফুটতেই হবে। আমাকে তুমি ক্ষমা করে দিও বলে না। আখি তুমি আমাকে ক্ষমা করে দিও। ভেঙে গেল সংসারটা আমার, ভেঙে গেল, অকালে ভেঙে গেল রে ও সংসার। চলো দাদা। আরে বঞ্চি আমার, কোথায় যাব বলতে পারি? এই সোনামুখী গ্রাম ছেড়ে যেখানে যেখানে দু চোখ চাই সেখানে চলে যাব।
পারবে না দাদা। কেউ তো আমাদের থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে না, কেউ তো আঙুল দেখিয়ে বলবে না ওই মেয়েটা সমাজের বিভীষিকা, ওই মেয়েটা যৌন রোগের জীবাণু বালিকা। অজানা পথে পাড়ি দিয়ে খুঁজে নেব পল্লবকে। যদি তার সঙ্গে দেখা হয় তাহলে তাকে জিজ্ঞাসা করে বলবো সবাই আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিলে তুমিও কি আমায় সরিয়ে দিয়েছো। সবাই আমাকে ওরে পতিতা বলে আখ্যা দিলে তুমি কি আমাকে পতিতা মনে করেছো। অনেকদিন আগে ত্যাগ করে দিয়েছে রে, ত্যাগ করে দিয়ে তাহলে তাকে দূর থেকে আমি দূর থেকে তার পূজা করব, কারণ আমার জীবন হচ্ছে আমার শাখা সিঁদুরের সম্মান অনেক বেশি বড় দাদা। আমার শাখা সিঁদুরের দাম অনেক বেশি, অনেক। আমরা স্টেশনে গিয়ে অনেক দিন অনেক বাবুদের আমরা চা খাইয়েছি, আনন্দ দিয়েছি। আজকে চল সবারই কাছে গিয়ে আমি পায়ে ধরে ধরে তাদের বলবো আমার বোনের জন্য আপনারা কিছু আমাদেরকে ভিক্ষা দিন না, কিছু ভিক্ষা দিন, কিছু ভিক্ষা দিন। আমার জন্য তোমার এই অবস্থা দাদা। আমার মতো মেয়ে বেঁচে থাকার কোনো মন নেই, কোনো দাম নেই আমার মতো মেয়ে। আমার মরে গেলেই ভালো দাদা, তাহলে সবাই বেঁচে যাবে দাদা, সবাই বেঁচে যাবে, সবাই। আরো জোরে জোরে কাজ। তোর তোর বুকের দুঃখ বেদনা অশ্রু হয়ে ঝরে পড়ুক এই মাটিতে, আর মাটির বুকে সৃষ্টি হোক অমিয় সাগর, আর সেই অমিয় সাগরে ডুবে মরুক। তোর যারা সুখের সংসারে কেড়ে নিয়েছে, তোর স্বামীকে যারা কেড়ে নিয়েছে, তারা ডুবে যাক ওই অমিয় সাগরে। রে মোছরে নয় কান্না হাসি খেলা জীবনে আঘাত চারিদিকে শুধু গৃহবধূদের কান্না। এমনি করে অনেক গরিব মেয়ে সেই সাধু সামন্ত রাজত রায়ের চক্রান্তে চোখের জল সম্বল করে শুধু দিন কাটাচ্ছে। কিন্তু আমার যে আর দিন কাটছে না সেবাব্রত, তোমাকে ছাড়া আমার যে একটা মুহূর্তও কাটতে চায় না। তোমার সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্যই বাপি আমাদের সব ব্যবস্থা করে ফেলেছে। তোমার বাবা আই মিন সাধু সামন্ত নামে অনেক অভিযোগ। তোমার বাবার নামে সরকারি টাকার আত্মসাৎ,
তুমি কি জানো তোমার বাবা বেআইনি চোরা কারবার, মেয়ে পাচার, এমনকি মধুচক্রর সঙ্গে যুক্ত? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। তার মানে তুমি কি আমার বাপিকে সন্দেহ করছো? ইয়েস, আমি কর্তব্যে বেড়াজালে বন্দি, তাই আমার কর্তব্য আমাকে করতেই হবে। তাহলে আমাদের ম্যারেজ বিয়ে হবে না, সেবাব্রত হতে পারে না, সেবাব্রত এ হওয়া উচিত নয়। সেবাব্রত না আই লাভ ইউ সেবাব্রত, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, তাই আমাদের ভালোবাসাকে সার্থক করতে তুমি অবশ্যই আমায় বিয়ে করবে। তুমি আমার চাওয়া পূর্ণ করো, আমার এই উড়ন্ত যৌবনকে তুমি তোমার ছোঁয়ায় করে দাও মধুময়। ববি, তোমাদের মতো মেয়েদেরকে নিয়ে ঘোরা যায়, পার্কে মস্তি করা যায়, কিন্তু ঘর বাঁধা যায় না। সেবাব্রত তোমাদের মতো মেয়েদেরকে রক্ষিত রাখা যায়, তবু গৃহবধূর মর্যাদা দেওয়া যায় না। সেবাব্রত Yes! তোমরা শুধু ভাঙতে জানো ববি, তোমরা উগ্র আধুনিকতায় মত্ত হয়ে তোমরা শুধু সব সময় নেশায় বুধ হয়ে থাকো। সেবাব্রত তোমাদের মেয়ের মতো মেয়েকে বিশ্বাস করা যায় না। তোমরা শুধু ভাঙতে জানো, করতে জানো না মিস ববি। তোমাদের মতো মেয়েদের ভালোবাসাকে ডিনাই করা আমার একমাত্র হবি। এত দূর স্পর্ধা! তুমি আমার ভালোবাসাকে ডিনাই করে আমাকে অপমান করে চলে গেলে লায়ার। তাহলে তুমিও মনে রাখো, এই অপমানের বদলা আমি তোমার কাছে খুব শীঘ্রই নেব শয়তান। কারণ মাই নেম ইজ ববি। একটা ছেড়ে আর একটা ধরায় আমার একমাত্র রজতদা। তুমি তোমাকে জীবন সঙ্গিনী রূপে পাওয়ার আমার যে অনেক অনেক দিনের হবি। কিন্তু রজতদা, ডোন্ট হেজিটেট মাই ডার্লিং, ডোন্ট হেজিটেট। আমি জানি ববি যে আমি তোমার বাবার বেতনভোগ কর্মচারী। তুই বিশ্বাস করো ববি, আমি কোনো খারাপ কাজ করিনি। তোমার হয়তো আত্মসম্মানে বাঁধবে, আমার সঙ্গে প্রেম করতে তোমার মনে হবে যে না আমি তোমার বাবার কর্মচারী, কিন্তু তোমার জন্য চাতক পাখির মতো আমি যে অনেক অনেক দিন ধরে অপেক্ষা করছি ববি। তুমি যদি রাজি, তোমার প্রস্তাবে আমি রাজি। রিয়েলি আই লাভ ইউ রজতদা। সত্যি আমি তোমার মতো একজন হ্যান্ডসাম পুরুষই খুঁজছিলাম। আমি তো তোমার মতো এই স্মার্টনেসই খুঁজছিলাম রজতদা। তাই তো তোমার এই হাত ধরে আজ আমার কি বলতে ইচ্ছে করছে বলো তো? যৌবনের দরজা খোলা, যৌবনের দরজা খোলা, দরজা খোলা, দরজা খোলা। হৃদয়ে লাগলো দোলা, লাগলো দোলা, লাগলো দোলা। দূরে কেন কাছে এসে আমার নিয়ে করো খেলা। দূরে কেন কাছে এসে আমার নিয়ে করো খেলা। দরজা খোলা, দরজা খোলা, দরজা খোলা। হৃদয়ে লাগলো দোলা, লাগলো দোলা, লাগলো দোলা। দূরে কেন কাছে এসে আমার নিয়ে করো খেলা। দূরে কেন কাছে এসে আমার নিয়ে করো খেলা। যৌবনের দরজা খোলা, দরজা খোলা, দরজা খোলা।
সম্ভ্রান্ত মহিলার উদ্ভ্রান্ত নৃত্য গীতে বিভ্রান্ত মাইনে করা কর্মচারী চমৎকার। দাদা থাক 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 ও থাক। দাদা বলে তুই আমাকে আর লজ্জা দিস না। এই বাবার উপস্যই পেয়ে এই নিত্য নতুন পুরুষ নিয়ে তুই যে লীলা খেলায় মেতে উঠেছিস, তাতে পৃথিবীর কোনো দাদা তোকে বোন বলে স্বীকার করবে না রে। এটা কোনো মাতলামি করার জায়গা নয়। তুইও মনে রাখিস, এটা বান্দরামি করার জায়গা নয়। তোরাই তো তোদের নিজেদের স্বার্থে আমাকে মাতাল বানিয়েছিস। দেবীর মতো আখির মাথায় মিথ্যের এডসের বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিস। পল্লব বাবু, আপনি একটু ভিতরে গিয়ে শুয়ে পড়ুন। আমার মনে হয় যে আপনার নেশাটা বোধহয় একটু বেশি হয়ে। নেশাটা বেশি হয়েছে না কম হয়েছে সেই বিচার তোমাকে করতে হবে না। You are my servant. দাদা আমি জানতে চাই তুমি এক্ষুনি এখান থেকে যাবে কি না। যাব নিশ্চয়ই যাব। কারণ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে সুযোগ্য আমার ছোট বোনের কীর্তিকলাপ দেখবার ইচ্ছে নেই। তবে তুই মনে রাখিস ভাবি, এটা হোটেল নয়, এটা বার নয়, এটা ভদ্র লোকের বাড়ি। এই দ্বিতীয় দিন এই বাড়িতে এই অসভ্যতা দেখলে কি করবে তুমি? কার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দাদা এই বাবা তোকে মাথায় তুললেও এই বাড়ির একমাত্র ভদ্রলোক পল্লব তোদের দুজনের স্থান দেবে এই পায়ের তলায়। কথাটা মনে রাখিস, ঠিক আছে? কথাটা কবি দাদা পল্লব বাবু কিন্তু প্রকারান্তরে আমাকে অপমান করে গেল। ডোন্ট মাইন্ড রজত। ওই মাতালটাকে আমি খুব শিগগিরই বাপিকে বলে এই বাড়ি থেকে যদি দূর করে দিতে না পেরেছি তাহলে মিছে আমার নাম ববি। কাম অন মাই ডিয়ার, চলো মুডটাকে এইভাবে নষ্ট না করে আমরা আগে আমাদের সেই রোম্যান্সটা শুরু করে দিই। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর। চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর। চলে এসো প্রাণের ঘরে, Thank you.
মেশোকে বললি গাধা? তা কি বলবো মেশো, হ্যাঁ? তুমি সারা মেয়ে মানুষ দেখলি শিম্পাঞ্জির মতো শুধু লাফিয়ে লাফিয়ে যাও। এইটা হলো শহরতলির পথ। এমন করে চিৎকার করলে এইখানকার ছেলে মেয়েরা ধরে না তোমাকে আপাদ মস্তক একবারে পিটিয়ে ইয়ে করে দেবে। রাধা বিহনে আমি যে চোখের সর্ষের ফুল ও মেশো তুমি একটু সুবুর করো মেশো। আমি আকিকে ঠিক এইখান থেকে খুঁজে বের করবই, আর উল্লাস দাদাও কোনো বাধা দেবে না। মেশো 10টা টাকা ছাড়ো তো। আবার 10 টাকা? আরে একটু আগেই তো বললে হবে না, খরচা আছে। তুমি এই ডাবরা ছুরি দিয়ে করবে আর 10টা টাকা চাইলেই শালা কান্নাকাটি শুরু করে দেবে। আমি আর পারবো না। আরে উড়িষ্যা, তুই তো খুব শিয়ানা মালে বুচা। আরে একটু আগেই তো 10 টাকা নিলি। আমার শিয়ানাপোনা দেখলে ও মেশো, শোনো, তোমার যদি বিয়ে করতেই হয় আর আকিকে যদি খুঁজে বের করতেই হয় তাহলে মালটা ছাড়। এই আকির সঙ্গে কণ্ঠি বদল করে দেবো বলে কত টাকা নিয়েছিস বাপ বুচা? শালা বোধহয় ধরে ফেলে। এবার কি হবে? না ও মেশো, আমি নতুন করে একটা ফোন দিয়ে গেছি। তোমার বিয়ে না দিয়ে শালা আমি মরবো না। না মেশো, তোমার বিয়ে হবেই। তুমি 10টা টাকা ছাড়ো তো মেশো। ওই মেশো, বম শঙ্কর, বম শঙ্কর। আমি গোবর্ধন, কি অভাজন প্রভু, আমি গোবর্ধন। বাবা কি অভাজন। বাবা আপনি এসছেন বাবা, জটাধারী বাবা। আমার মেশো প্রণাম করো, জটাধারী বাবা প্রণাম করো। বম শঙ্কর, বম শঙ্কর। কে তুই বেটা? গোবর্ধন, অতি অভাজন। তুই বেটা বিয়ে করতে চাস, কিন্তু কোনো মেয়ে তোকে পছন্দ করছে না। আপনি অন্তর্যামী গুরু, আপনি অন্তর্যামী। এই অধমের একটা ব্যবস্থা না করে দিলে আমি আপনার পায়ে মাথা ঠুকে মরবো। বাবা ওটো মেশো, জটাধারী বাবা, আমার এই কচি মেশোর একটা কচি মাল দেখে দেন বাবা। কোনো চিন্তা করিস না বেটা, এই জটা বাবা যখন এসে হাজির হয়েছে তখন তোর গতি একটা হবেই হবে। এই তো বাবা অন্তর্যামী। ও তোর বিয়ে দেওয়ার জন্য আমি তোকে একটা বশীকরণ তাবিজ দিয়ে যাব, কিন্তু তোর ওই টাকার থলি আর সিন্ধুকের চাবি থাকলে তো আমার বশীকরণের তাবিজ কাজ করবে না বেটা। ও বাবা, শুধু থালা থলি আর চাবি কেন, তুমি আমার মেশো সব নিয়ে নাও বাবা। বিয়ের কোনো কিন্তু নয়, ওই কোনো কিন্তু থাকলে কিন্তু আমার বশীকরণ তাবিজে কাজ করবে না। দিয়ে দাও মেশো, বাবাজিকে যা চাইছে তুমি দিয়ে দাও। কোথায় রাখবো বাবা? হ্যাঁ, ওইটা এখন আমার থলিতেই রাখ, আমি যাবার সময় তোকে ঠিক দিয়ে যাবো। কিন্তু আবার কিন্তু বিয়ে করতে গেলে কোনো কিন্তু মিন্তু রাখলে চলো, দিয়ে দাও না বাবা, যা চাইছে দিয়ে দাও। এই না বেটা, এইটা তোর বশীকরণ তাবিজ। এই তাবিজটা গলায় ধারণ করবে আর সকালে খালি পেটে এড়ে গরুর পেচ্ছাপ পান করবে, তবে তোর সাত পূর্ণ হবে। গরুর পেচ্ছাপ খাবো? তার মেশো এরে গরুর কেন, বিধবা মেয়েরও পেচ্ছাপ খাওয়া যায়। বড় মেশো পেও।
আখিকে পাবি, নিশ্চয়ই পাবি। এই যদি আখিকে পাই তাহলে জোড়া পাঠা, না 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 জোড়া খাসি দেবো দাদা। কি বলে আবার পেলাম কর। ওম শঙ্কর। খুব স্বাস্থ্যকর, খুব স্বাস্থ্যকর পানীয়। মেশো তুমি দিবারাত্রি খাও, বাবার কথা শুনে আকি তোমার মাথার ডগায় এসে উঠবে। এই না বেটা, তোর টাকার থলে আর সিন্ধুকের চাবি। আর শোন, এইটা নিয়ে সোজা, কোনো মেয়ের দিকে আর তাকাবি না, সোজা বাড়ি চলে যা। সে কথা আর বলতে, বহু কষ্টে বশীকরণ তাবিজি পেয়েছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বোচা, আমার বাবা কেমন আছে রে? তোমার বাবা ভালো নেই গো রামদা, তোমার বাবা ভালো নেই। আর আমার বোন আখি? মতো তোমাকে এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছে। আর আমার বোন আখি? ওই 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 শয়তান সাধু সামন্তের লোকেরা ওই গ্রাম থেকে ওকে তাড়িয়ে দিয়েছে। শয়তানরা অত্যাচারের সীমা পার করে গেছে। তবে তবে এই শয়তানকে যা ওষুধ দিয়েছি তাতে করে ও বিয়ের নাম আর জীবনেও করে। তার পুরো তুমি ঠিক দিয়েছো। ওই এরে গরুর পেটচাপ এক ঢুক খেলেই বেটার বিয়ের 7 জন্মের মতো ফুটে যাবে। কিন্তু কিন্তু আমার এখন অনেক অনেক কাজ বাকি আছে। ওই শয়তান সাধু সামন্তের মুখোশ খুলে আমাকে ওই অসাধু সামন্তকে পেশ করতে হবে জনতার দরবারে। আকিকে খুঁজে বের করে প্রমাণ করতে হবে ওর মিথ্যে এর অজুহাত। রামদা, আমাকে যাদের জন্য অন্যায়ভাবে জেল কাটতে হয়েছে, যাদের জন্য আমার বাবা আজ রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে তার সন্তানকে, সেই সমস্ত শয়তানদেরকে রক্তে আমি মুছে দেব আমার জীবনের যত ক্লেদ, যত কালিমা। বোঝা, আমি এখন যাচ্ছি, তুই কিন্তু খুব সাবধানে থাকিস। চলে জীবনে সালা আমি অনেক পাপ করেছি। জীবনে ওই পরশুরামকে সাহায্য করে আমি সেই পাপের বোঝা থেকে আমি মুক্তি পেতে চাই। তাই তো আমাদের এই গ্রামের মা বোনদের ইজ্জতের হাত থেকে রক্ষা করতে আমি ওই রামদার মতো লোকদিকে সহযোগিতা করব। তাতে যদি আমার মৃত্যু হয় আমি পরোয়া করবো না গো, পরোয়া করবো না। রামদা, অনেক চেষ্টা করে একটা কাজ কোথাও পেলাম না। কেউ এই হকার উল্লাসকে কাজ দিয়ে এই সান্ত্বনার বলে দিল না। কেউ বেঁচে থাকার মতো ক্ষীণ আশাটুকু দিল না। আর চলতে পারছি না দাদা, খিদের জ্বালায় শরীর অবসান হয়ে যাচ্ছে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে দাদা। আর পারছি না দাদা, আর হাঁটতে পারছি না দাদা। যে বাবুদের চা খাইয়েছি আমি, তারা পাশ ফিরে চলে যাচ্ছে। তারা কেউ একবারও জিজ্ঞেস করলো না যে উল্লাস তুমি কেন স্টেশনে পড়ে আছো, যদি পাছে কিছু দিতে হয়। তাই তো তারা আমাকে এড়িয়ে চলে গেল। সব আমার জন্য দাদা, সব আমার জন্য, সব দোষ আমার। আমার মতন কালো মুখে এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই দাদা, কোনো অধিকার নেই। আমার মরে যাওয়াই ভালো দাদা। তাহলে সবাই শান্তি পাবে দাদা, সবাই শান্তি পাবে। ওরে বোন, তুই এ কথা বলিস। আমি বেঁচে থাকতে তোকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না রে বোন। যত কষ্টই হোক তোকে আমি বাঁচিয়ে রাখবো রে বোন, তোকে আমি বাঁচিয়ে রাখবো। আত্মীয় স্বজন সমাজ সংসার আমার থেকে দূরে সরে গেলেও কি বলবো, আমার স্নেহের ভাই সেও আমার কাছ থেকে দূরে সরে গেল। আচ্ছা আমার পৃথিবীতে কেউ নেই রে বোন, কেউ নেই।
হাত ধরে আমি স্টেশনে বাবুদের কাছে গিয়ে পায়ে ধরে ধরে ভিক্ষা চাইবো, বলবো বাবু গো, বাবু গো, আমাদেরকে দুটো পয়সা দিন না, আমার বোনের মরণযোগী ব্যাধি হয়েছে, ওকে যে ডাক্তার দেখাতে হবে, দিন না বাবু, কিছু পয়সা দিন। আমার একদিন সব কিছু ছিল, কিন্তু আজ কালের গতিতে সব কিছু হারিয়ে গেছে। আজ আমি দিনই দুঃখিনী ভিখারি গো, ভিখারি, আমি আজ ভিখারি। আমাকে দুটো পয়সা ভিক্ষা দিন না বাবু, দিন না দুটো পয়সা ভিক্ষা দিন না বাবু, দিন না বাবু, দিন। চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, মুখের পানে চাও, পয়সা দাও গো বাবু, পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, মুখের পানে চাও, পয়সা দাও গো দুঃখের চিন্তা ধুধু জলে, চলবো যে কোথানা চলে, দুঃখের চিন্তা ধুধু জলে, চলবো যে কোথানা চলে, মরণ নদীর ওঠে জলে, মরণ নদীর ওঠে জলে, চিতা ধুধু জলে, চলবে পথনা চলে, দুঃখের চিতা ধুধু জলে, চলবে পথনা চলে, জীবন নদীর ছই জলে, জীবন নদীর ছই জলে, ডুবেছে পয়সা দাও গো বাবু, ভিক্ষা দিন না বাবু। আমার খিদেতে যে বুকে ছাতি পেটে আছে দাদা, আর পারছি না দাদা, আর পারছি না। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, একটি পয়সা একটি পয়সা দাও গো বাবু, একটি
দুঃখের চিন্তা ধু ধু